Hello everyone. Assalamualaikum. This is Samia once again before you. Welcome back to my channel Initial Education. তো অনেকদিন পর চলে এলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা assertive to exclamatory and exclamatory to assertive sentence নিয়ে আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক। ট্রান্সফরমেশন সেন্টেন্সের প্রথমে অ্যাসার্টিভ ও এক্সক্লামেটরি ফার্স্টে যে রুলটা আছে সেখানে দেখো কি বলা হয়েছে, হোয়াট প্লাস এ বা অ্যান প্লাস হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। অর্থাৎ যদি মানে সাধারণত আমাদের যে রুলটা আছে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করার সময় সেটা হলো নর্মাল যে কোনো সেন্টেন্সে যদি ভ্যারি থাকে তাহলে হলো কি ভেরি কথাটি থাকে, তাহলে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরি কথাটি থাকলেই কিন্তু আমাদের বুঝতে হবে সেটাকে এক্সক্লামেটরি করতে হবে। তাছাড়া আমাদের কিন্তু ডিরেকশন দিয়ে দেওয়া হয়। তো ভেরি এর পরিবর্তে আমরা এখন কী লিখবো দেখো, হোয়াট প্লাস এ বা অ্যান প্লাস এ বা অ্যান লেখা যাবে, অথবা হাউ দিয়ে করা যাবে, তারপরে অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এখন এই হোয়াট আর হাউ এর ব্যবহারটা আমরা দেখবো। দেখো এখানে কি বলা হয়েছে, অ্যাডজেক্টিভের পূর্বে এ অ্যান থাকলে, আমাদের কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাডজেক্টিভের পূর্বে যদি এ বা অ্যান থাকে তাহলে হোয়াটের পরে এ বা অ্যান বসাতে হবে, অর্থাৎ হট বসাতে হবে সেই সময়। আর যদি অ্যাডজেক্টিভের পূর্বে যদি কোনো এ বা অ্যান না থাকে তাহলে সেটাকে হাউ বসাতে হবে, অর্থাৎ অ্যাডজেক্টিভের আগে এ বা অ্যান থাকলে হোয়াট বসাতে হবে, আর যদি না থাকে তাহলে হাউ বসাতে হবে। ফর এক্সাম্পল দেখো কি বলা হয়েছে, ইট ইজ আ ভেরি বিউটিফুল গার্ডেন। এটা খুবই একটা সুন্দর গার্ডেন বা বাগান। এখানে দেখো ভেরি কথা আছে, ভেরি হলো কি এখানে একটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে, আর দেখো এখানে এ কথা দিয়ে আছে, এ বা অ্যানের মধ্যে এ আছে। সো এর জন্য আমরা বুঝতে পারছি যে এখানে হোয়াট দা ইউজ করতে হবে। তো দেখো কি বলা হয়েছে, হোয়াট আ বিউটিফুল গার্ডেন ইট ইজ, হোয়াট ইউজ করেছি, তারপরে এখানে এ ছিল সো এ বসিয়ে দিয়েছি, এরপরে অ্যাডজেক্টিভ বসিয়েছি বিউটিফুল অ্যাডজেক্টিভ, তারপরে এখানে বেড়ে উঠে যাবে, এরপরে আমরা সাবজেক্ট যে গার্ডেন দিয়েছি এরপরে এক্সটেনশন ইট ইজ বসিয়ে দিব, মানে যেটা বাকি থাকবে সেটা বসিয়ে দিব। তো পরেরটা দেখো আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, দ্য গার্ডেন ইজ ভেরি বিউটিফুল। এখানে দেখো কোনো এ বা অ্যান কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, বাট ভেরি দেখতে পাচ্ছি। সো যেহেতু এখানে এ বা অ্যান নেই, দ্যাটস ওয়াই আমাদের এখানে হাউ ইউজ করতে হবে। তো হাউ ইউজ করার জন্য দেখো কি দেওয়া হয়েছে, হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ ভেরি বিউটিফুল। এখানে আমরা হোয়াট বা এ বা অ্যান না থাকার কারণে হাউ ইউজ করেছি, আমরা এখানে পড়ে এসেছি। সো হাউ বিউটিফুল, অ্যাডজেক্টিভ বসিয়েছি বিউটিফুল, দ্য গার্ডেন সাবজেক্ট বসিয়েছি দ্য গার্ডেন, আর ইট ইজ হবে এখানে, দ্য গার্ডেন ইজ হবে, এখানে ইটটা হবে না, দ্য গার্ডেন ইজ, আমরা এক্সটেনশনটা বসিয়ে দিয়েছি। তো রুল 2তে দেখো কি বলা হয়েছে, উইশ থাকলে হ্যাড বা ইফ বসে। যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদের দেওয়া থাকে উইশ কথার একটা ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডের পরিবর্তে আমরা কী লিখব, ইফ, হ্যাড অথবা ইফ দিয়ে এক্সক্লামেটরি সেন্টেন্সটা মেক করব। তো সেখানে হ্যাডের ব্যবহারটা আমরা আগে জেনে নিই। যদি কোনো কিছু থাকার ইচ্ছা বোঝানো হয় তাহলে হ্যাড ব্যবহৃত হয়। অর্থাৎ যদি তোমাকে বলা হয় যে আমার যদি একটা কলম থাকতো বা আমার যদি একটা ফোন থাকতো, এরকম যদি থাকার কোনো একটা ইচ্ছা প্রকাশ করা হয়, অর্থাৎ আমার কাছে যদি এই জিনিসটা থাকতো, অর্থাৎ আমার কাছে নেই সেই জিনিসটা যদি আমি আশা করি যে এই জিনিসটা যদি আমার থেকে থাকতো, তো মানে এই থাকার যে ওয়ার্ডটা আছে, থাকার যে কথাটা আমাদের বোঝানো হচ্ছে সেটা যদি বোঝানো হয় তাহলে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স করার সময় হ্যাড ইউজ করতে হবে। আর যদি কোনো কিছু হতে চাওয়া বা অন্য কিছু ইচ্ছা থাকে তাহলে ইফ ইউজ হবে। তো দেখো কোনো কিছু হতে চাওয়া, আমরা এখানে শিখে এসেছি কোনো কিছু থাকার ইচ্ছা থাকলে, কিন্তু এখানে বলছে কোনো কিছু হতে চাওয়া। যেমন আমি যদি একজন রাজা হতে পারতাম বা আমি যদি প্রধানমন্ত্রী হতে পারতাম, এই যে হতে পারতাম, এটা হওয়ার যে ইচ্ছাটা আছে সেটার পরিবর্তে কিন্তু আমরা ইফ ইউজ করব। তো চলো এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে আরও বেশি ক্লিয়ার হয়ে নেব। তো এখানে দেখো এক্সাম্পলে বলা হয়েছে, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড। আমি আশা করি বা আমার ইচ্ছা যে আমার পাখির মতো যদি একটি পাখা থাকতো, মানে আমার ইচ্ছা আমার পাখির মতো পাখা থাকবে। হ্যাড, এখানে দেখো হ্যাড যে ওয়ার্ড, এই ওয়ার্ডটা উল্লেখ আছে এখানে। সো আমরা কিন্তু এটা দেখে বুঝে দিতে পারছি, মানে আমাদের অবশ্যই পড়ে বুঝতে হবে, বাট আমরা দেখে বুঝে দিতে পারছি যে এটা থাকার কোনো একটা ইচ্ছা বোঝানো হচ্ছে। সো যেহেতু থাকার ইচ্ছা বোঝানো হচ্ছে, সো দ্যাট আমাদের এখানে হ্যাড ইউজ করতে হবে। তো ফার্স্টে আমরা হ্যাড লিখবো, তারপরে আমাদের যে সাবজেক্টটা আছে সাবজেক্টটা বসিয়ে দিব,
হ্যাড দ্য উইংস। দেখো আমাদের এখানে সাবজেক্ট আরেকটা সাবজেক্ট আছে, সেটা আমরা বসিয়ে নেব। ফার্স্ট সাবজেক্ট বসালাম, সেকেন্ড সাবজেক্ট বসাবো অফ আ বার্ড। এক্সটেনশন বসিয়ে দিয়ে তো অবশ্যই এক্সক্লামেশন মার্ক বসিয়ে দিতে হবে, না হলে কিন্তু আমাদের পুরো জিনিসটাই কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, তো এবার সেকেন্ডে দেখো কি বলা হয়েছে, আই উইশ আই ওয়ার আ কিং। আমি যদি রাজা হতাম, মানে আমার ইচ্ছা আমি রাজা হব, এখানে উইশ ওয়ার্ডটা উল্লেখ আছে। সো আমরা কিন্তু বুঝতে পারছি যে এটাকে এখন আমরা, আর এখানে হওয়া ওয়ার আছে, আমি যদি একটা রাজা হতে পারতাম, তো এখানে হওয়ার কথা বোঝানো হচ্ছে। সো হওয়ার কথা বোঝানো হলে আমরা একটু আগে পড়ে এসেছি যে হওয়ার কথা বোঝানো হলে আমাদের ইফ ওয়ার্ডটা ইউজ করতে হবে এক্সক্লামেটরি করার সময়। তো আমরা দেখো বসিয়ে নিয়েছি ইফ দিয়ে। আই উইশের পরিবর্তে আমরা, আই উইশ পুরোটার পরিবর্তে আমরা ইফ বসিয়ে দিয়েছি এখানে। আর তারপরে আই ওয়ার আ কিং দিয়ে লাস্টে একটা এক্সক্লামেশন সাইন বসিয়ে দিয়েছি। তো এখানে সেম করেছি, কিন্তু আই উইশের পরিবর্তে হ্যাড বসিয়ে দিয়েছি। আর এখানে হ্যাড কিন্তু আমি নিয়েছি, সো আমি হ্যাড এখানে বাদ দিয়ে দেবো। দেখো আই দ্য উইংস অফ আ বার্ড, আই হ্যাড বাদ দিলে আই দ্য উইংস অফ আ বার্ড, অর্থাৎ আমরা আই উইশের পরিবর্তে হ্যাড বসিয়ে দেবো। এই হ্যাড এখান থেকে নিয়ে যাওয়ার কারণে এখানেও ক্রস হয়ে যাবে, আর বাকি যা থাকবে হ্যাড বাদে সেটা পুরোটাই বসিয়ে দিয়ে লাস্টেরটা এক্সক্লামেশন সাইন বসিয়ে দিতে হবে। তো এখন যেহেতু আমরা আজকে এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ থেকে, মানে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি থেকে আবার অ্যাসার্টিভ করব, সো আমরা এখন পড়ে নিতে চাচ্ছি অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ সম্পর্কে। তো এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ সম্পর্কে ফার্স্টে যে রুলটা আছে দেখো কি বলা হয়েছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এ বা অ্যান প্লাস ভেরি বা গ্রেট প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এক্সটেনশন। অর্থাৎ আমাদের কোনো এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে যদি আমাদের সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয়, তাহলে আমরা এই রুলটা ফলো করব, অর্থাৎ এই স্ট্রাকচারটা ফলো করব। তার আগে আমরা বুঝে নেব যে ভেরি বা গ্রেট কিন্তু আমরা এখানে অর্ড দিয়ে বলেছি। তো এখন ভেরিয়ের ব্যবহার কোনটা আর গ্রেটের ব্যবহার কোনটা? ভেরিয়ের ব্যবহার কেমন দেখো, ভেরিয়ের ব্যবহার হবে অ্যাডজেক্টিভের আগে। যদি এক্সক্লামেটরি সেন্টেন্সে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে অ্যাডজেক্টিভের আগে ভেরি কথাটা ইউজ করতে হবে, আর যদি এক্সক্লামেটরি সেন্টেন্সে নাউন থাকে তাহলে নাউনের আগে গ্রেট ইউজ করতে হবে। দেখো হোয়াট আ ফাইন বার্ড ইট ইজ, কি সুন্দর একটি পাখি, ইট ইজ আ ভেরি ফাইন বার্ড। আচ্ছা দেখো হোয়াটের পরিবর্তে এখানে কিন্তু হোয়াট আমাদের উঠে যাবে, আর এখানে কিন্তু এ আছে। তো দেখো আমরা প্রথমে ইট বসিয়ে নিয়েছি, সাবজেক্টটা বসিয়ে নিয়েছি, এরপর ভার্ব বসিয়ে নিব। ভার্ব এখানে আছে ইজটা ভার্ব বসিয়ে নিয়েছি। এরপর এ বা অ্যান, অর্থাৎ এখানে যে এ বা অ্যানটা থাকবে সেই এটা আমরা বসিয়ে নিয়েছি, এখানে এ আছে, দ্যাটস তো এ বসিয়ে নিয়েছি। ইট ইজ আ ভেরি, এবার ভেরি বসিয়ে নিব। আমাদের ভেরিয়ের ব্যবহার করতে হবে এক্সক্লামেটরিকে অ্যাসার্টিভ করার সময়, অবশ্যই ভেরিয়ের ব্যবহার করতে হবে। ভেরি বসিয়ে নিলাম। তারপরে দেখো এখানে হলো ফাইন বার্ড ইট ইজ, এখানে অ্যাডজেক্টিভ প্লাস এক্সটেনশন, অ্যাডজেক্টিভ ফাইন বসিয়ে দেবো। এরপর যা আমাদের বাকি অংশ থাকবে সেটা বসিয়ে দিব। কিন্তু যখন আমরা গ্রেট ইউজ করবো তখন দেখো এরকম আছে, হোয়াট আ ফুল ইউ আর, তুমি কি বোকা। তখন হোয়াট আ ফুল ইউ আর, ফুল কিন্তু একটা নাউন। দেখো আমি এখানে লিখে দিচ্ছি, হোয়াট আ ফুল ইউ আর, হোয়াট আ ফুল ইউ আর, তুমি কি বোকা। তাহলে আমরা যখন করব তখন দেখো হোয়াটের পরিবর্তে ইউ, প্রথমে আমরা সাবজেক্টটা বসিয়ে নেব ইউ, তারপরে আর বসিয়ে নিব, অর্থাৎ আমাদের ভার্বটা বসিয়ে নেব, আর এ বসিয়ে নেব, আমাদের আর্টিকেলটা বসিয়ে নেব এ। গ্রেটফুল, ফুল কিন্তু এখানে একটা বোকা, এখানে কিন্তু একটা নাউন হিসেবে ইউজ হয়ে গেছে। সো যেহেতু নাউন হিসেবে ইউজ হয়ে গিয়েছে সেজন্য আমরা এখানে গ্রেট বসিয়ে দিয়ে তারপরে এটা লিখবো ইউ আর আ গ্রেটফুল। ওকে, তো এটা হলো গিয়ে গ্রেটের ব্যবহার। তো আমরা এখন এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভের সেকেন্ড রুলে চলে যাবো। তো চলো চলে যাওয়া যাক। তো সেকেন্ড রুলে দেখো কি বলা হয়েছে, হুররে থাকলে ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট, আর অ্যালাস থাকলে ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট বসবে। অর্থাৎ আমাদের কোনো এক্সক্লামেটরি সেন্টেন্সে যদি দেওয়া থাকে হুররে বা আলাস টাইপের কিছু দেওয়া থাকে, তাহলে আমাদেরকে সেটাকে যখন অ্যাসার্টিভ করবো তখন লিখতে হবে ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট। সেম রুলেই কিন্তু আমাদের যখন কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট অথবা ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট থাকবে, সে সময় কিন্তু আমাদের হুররে বা আলাস বসাতে হবে। তো এর মাধ্যমে কিন্তু আমরা ওই রুলটাও শিখে নিচ্ছি। ওকে, তো এক্সাম্পলে দেখো কি বলা হয়েছে, হুররে উই ওন দ্য ম্যাচ,
হলে আমরা সেই ম্যাচটি জিতে দিয়েছি। তো হুররে বলতে কিন্তু এখানে আনন্দদায়ক কিছু বোঝাবে। তো হুররে থাকলে যেহেতু আনন্দদায়ক বোঝাবে, তো ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট। আমরা হুররে পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সে ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট পুরো কথাটি লিখে দ্যাট লিখব, তারপরে উই ওন দ্য ম্যাচ, উই ওন দ্য ম্যাচ, অর্থাৎ আমাদের হুররে পরিবর্তে প্রথমে লিখতে হবে ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট, এরপরে যা থাকবে সেটা বসিয়ে দেব, শেষ। আবার আলাস হি হ্যাজ ফেলড, এটা একটা আলাস কিন্তু একটা দুঃখজনক একটা ওয়ার্ড বোঝানো হচ্ছে। এক্সক্লামেটরি সেন্টেন্সে দুঃখজনক একটা ওয়ার্ড বোঝানো হচ্ছে। তো এখানে এক্সক্লামেটরি সেন্টেন্সে মানে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আমি কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্সে একটা ভিডিও আছে আমার গ্রুপ চ্যানেলও, সেই ভিডিওটি দেখে নিলে তোমরা এক্সক্লামেটরি সেন্টেন্স সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবে। তো দেখো এখানে বলা হয়েছে আলাস হি হ্যাজ ফেলড, তাহলে দেখো ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট হি হ্যাজ ফেল, কিন্তু সরো বোঝানো হয়েছে। সরো কিন্তু একটা দুঃখজনক ওয়ার্ড। সো অ্যালাস বুঝতে পারছি আমরা যে একটা দুঃখজনক ওয়ার্ড এটা। তো আলাস হি হ্যাজ ফেল, ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট হি হ্যাজ ফেল, এটা দুঃখের ব্যাপার যে সে ফেল করেছে। তো আমরা এখন আরেকটা সম্পর্কে জানবো, সেটা দেখো কি, সেটা হলো ফাই ফাই, FIE FIE, ফাই ফাই, ফাই ফাই মানে ছি ছি। ইউ আর এ লায়ার, ছি ছি তুমি একজন মিথ্যাবাদী। এখানে ফাই ফাই কথাটাও থাকতে পারে। তো ফাই ফাই এর পরিবর্তে আমরা কি লিখবো সেটা দেখে নিই। ফাই ফাই এর পরিবর্তে অর্থাৎ আমরা এখানে হুরের পরিবর্তে যেমন ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট লিখেছি, আলাসের পরিবর্তে ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট লিখেছি, তেমনই ফাই ফাই এর পরিবর্তে আমরা লিখবো ইট ইজ আ ম্যাটার অফ shame that, তারপরে ইউ আর আ লায়ার বসে যাবে। ওকে, তো দেখো ইট ইজ আ ম্যাটার অফ সেম দ্যাট, ফাই ফাই মানে চেয়েছি, আর ইট ইজ আ ম্যাটার অফ সেম দ্যাট মানে কি লজ্জার ব্যাপার যে তুমি মিথ্যাবাদী। ওকে, তাহলে আমরা এখানে এরকম আরেকটা জেনে নিলাম। তো রুল নাম্বার 3তে দেখো কি বলা হয়েছে, ইফ দিয়ে বাক্য শুরু হলে সাবজেক্ট প্লাস উইশ প্লাস ইফ বসে এর পরের অংশ বসে। আমরা কিন্তু একটু আগে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরির সময় শিখে এসেছি যে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে উইশ থাকলে আমাদের এক্সক্লামেটরি হওয়ার সময় ইফ ইউজ করতে হবে। তো তেমনই এখানে আমাদের যখন এক্সক্লামেটরি সেন্টেন্সে ইফ থাকবে তখন অ্যাসার্টিভ সেন্টেন্সে উইশ দিয়ে বাক্য করতে হবে। ফর এক্সাম্পল দেখো, ইফ আই ওয়ার আ কিং, আমি যদি একজন রাজা হতাম, আই উইশ আই ওয়ার আ কিং, ইফের পরিবর্তে আমরা আই উইশ বসিয়ে দেবো, তবে যা থাকবে সেটা বসিয়ে দিয়ে শেষ। ওকে, হ্যাড দিয়ে বাক্য শুরু হলে আমরা জানি হ্যাডও হতে পারে, কারণ আমরা ইফও শিখে এসেছি, ওখানে হ্যাডও শিখে এসেছি। তো এবারে দেখো হ্যাড দিয়ে শিখি, সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট যে আগের একটা থাকবে সেটা হ্যাড প্লাস এক্সটেনশন। হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো, আই উইশ, দেখো হ্যাডের পরিবর্তে আই উইশ বসিয়ে নিয়েছি, তারপর আই হ্যাডটা এখানে এনে আমি এখানে বসিয়ে দেবো আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড। ওই জিনিসটা বসলেও কিন্তু এই জিনিসটা সহজেই বোঝা যায়, ওটা জাস্ট উল্টা হয়ে যাবে। তো রুল নাম্বার 4-এ দেখো কি বলা হয়েছে, উড দ্যাট দিয়ে বাক্য শুরু হলে সাবজেক্ট প্লাস উইশ প্লাস এক্সটেনশন বসে। ওখানে এটাও সেম, যদি তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি উইশ থাকে তাহলে তুমি উড দ্যাটও ইউজ করতে পারবা, হ্যাডও ইউজ করতে পারবা, ইফও ইউজ করতে পারবা। তো কিন্তু যখন যদি তোমার এক্সক্লামেটরি তো অ্যাসার্টিভ করতে হয় তখন তো তোমার সেখানে উড দ্যাট থাকলে তোমার এ অনুযায়ী সেটা বসাতে হবে, রাইট? ওকে, সো ফার্স্টে দেখো এক্সাম্পল কি বলা হয়েছে, আই উইশ উড দ্যাট আই কুড বি আ চাইল্ড অ্যাগেইন, আমি আশা করি যে আমি মানে এটা যদি হতো যে আমি আবার ছোট হয়ে যেতাম, এরকম টাইপের উড দ্যাট যদি হতো, উড দ্যাট মানে যদি বোঝাচ্ছি এখানে। তাহলে দেখো সেটাকে অ্যাসার্টিভ করার সময় কী হবে, আই উইশ আই কুড বি আ চাইল্ড অ্যাগেইন, আমি আশা করি আমি আবার ছোট হয়ে যাব, এরকম বোঝানো হচ্ছে, আমি আমার শৈশবে আবার ফিরে যাব, এরকম বোঝানো হচ্ছে। তো আমরা যদি অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি যেতে চাই তাহলে আমরা রুলটা কীভাবে ফলো করতে হবে, কুড থাকলে আমাদের উড দ্যাট বসাতে হবে, অ্যাসার্টিভে কুড থাকলে উড দ্যাট বসাতে হবে, আর এক্সক্লামেটরি উড দ্যাট থাকলে আমাদের কুড বসাতে হবে। ওকে, তো মানে আমরা বুঝতে পারলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সে এই রুলটা আমাদের পড়া হয়নি, যে অ্যাসার্টিভ সেন্টেন্সে কুড থাকলে আমাদের এক্সক্লামেটরি সরার সময় উড দ্যাট বসতে হবে। তো আমাদের আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবেন। যদি আমার ভিডিওটি এখনই সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকে বেল বাটনটি অন করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে আমার পাশেই থেকো। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।